আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত ক্লাসে এক আলিফ মাদ চার প্রকার সেটা জেনে এসেছি। সে চার প্রকারের প্রথম প্রকার ছিল মাদ্দে তবাই। মাদ্দে তবাইয়ের আবার দুইটি অংশ ছিল, একটা ছিল মাদের হরফ, একটা ছিল মাদের হরকত। আমরা মাদের হরফ এবং মাদের হরকত দুইটারই পরিচয় জেনে এসেছি। আজকে আমরা শিখবো দুই নাম্বারটা। দুই নাম্বার ছিল মাদ্দে বদল। মাদ্দে বদল কাকে বলে? এখানে দেখেন বলা আছে, হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যেই মত পড়া যায় তাহাকে মাদ্দে বদল বলে। হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়া যে মত পড়া যায় তাহাকে মাদ্দে বদল বলে। আসলে এখানে আলাদাভাবে শেখার কিছু নাই। এই মতটাতে আলাদাভাবে শেখার কিছু নাই। কেন বললাম, আমরা বিগততে মদের হরফ এবং মদের হরকতে যতটুকু শিখে এসেছি এই ততটুকু অংশটাই এখানে আসবে। কিন্তু এখানে মূলত কেন্দ্র হবে আলিফকে কেন্দ্র করে পড়াগুলো করতে হবে। অর্থাৎ আলিফের উপরে যদি খাড়া জবর খাড়া জের বা উল্টা পেশ আসে, যার কারণে এক আলিফ পরিমাণ টানতে হবে। আবার আলিফের সাথে যদি আলিফের বাম পাশে যদি খালি আলিফ আর একটা আসে এবং তার সঙ্গে যদি যজমালা ইয়া অথবা যজমালা ওয়াও আসে, তাহলে সেখানে যদি এক আলিফ টানার প্রয়োজন হয়, এই টানাটাকেই বলা হয় মাদ্দে বদল। অর্থাৎ হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে যে মত পড়া যায়, অর্থাৎ হামজাটাকে যখন আমরা এক আলিফ পরিমাণ টানবো তখন সেটা হয়ে যায় মাদ্দে বদল। আর এই হামজাকে আমরা এক আলিফ কিভাবে টানবো? কখনো মাদের হরকতের কারণে এক আলিফ টানতে হবে, অর্থাৎ জবর খাড়া খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আসলে। আবার কখনো মাদের হরফের কারণে এক আলিফ টানতে হবে, অর্থাৎ এই আলিফের উপরে জবর জের পেশ এবং বাম পাশে যদি খালি আলিফ যজমালা ইয়া যজমালা ওয়াও আসে এবং সেই কারণে যদি এক আলিফ টানতে হয় তাহলে সেটাকে মাদ্দে বদল বলা হয়। আসলে আমরা বিগত ক্লাসে যা কিছু শিখে এসেছি এখানেও সেগুলাই পাবো, শুধুমাত্র নামটা হবে আলাদা। কিন্তু আমরা বিগত ক্লাসে যা পড়েছি এখানেও তাই পড়বো। দেখেন এখানে দেওয়া আছে হামজা খাড়া জবর আ। আমরা কিন্তু বিগত ক্লাসে পড়ে এসেছিলাম যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে তাকে মাদের হরকত বলা হয়, আর মাদের হরকত হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। তাহলে এখানে যদি অন্য কোনো অক্ষর আসতো তাহলে সেটা মাদ্দে বদল হইতো না। যেহেতু হামজা আসছে এবং হামজার সঙ্গে খাড়া জবর আসছে, এই জন্য এটাকে বলা হবে মাদ্দে বদল। কিন্তু উচ্চারণ বা পড়া আগে যা পড়ছিলাম সেই রকমই সেম টু সেম হবে। তাহলে হামজা খাড়া জবর আ, এক আলিফ টানতে হবে। মিম জবর মা হরকত, নুন জবর না হরকত, মানা তাড়াতাড়ি পড়তে হবে। আ মানা। হামজা খাড়া জবর আ, মাদের হরকত। মাদের হরকত হওয়ার কারণে এক আলিফ টানতে হবে, যার কারণে এটাকে বলা হবে মাদ্দে বদল। দাল জবর দা হরকত, মিম জবর মা হরকত। আদামা। হামজা খারাপ জবর আ, মাদের হরকত, এক আলিফ টানতে হবে। ওয়া খারাপ জবর ওয়া, মাদের হরকত, এক আলিফ টানতে হবে। আ ওয়া। এখানে ইয়া আছে, ইয়ার উপরে জবর জের পেশ অথবা জজম সাকিন কিছু নাই, যার কারণে ইয়াটা পড়ার সময় আসবে না, শুধুমাত্র লেখার সময় আসবে। তাহলে এখানে কি করতে হবে? হামজা খারাপ জবর আ, ওয়া খারাপ জবর ওয়া, আ ওয়া। এরপরে আছে লাম জবর লা হরকত, তার পাশে আছে হামজা, তার উপরে আছে খাড়া জবর আ। হামজা খাড়া জবর আ, লা আ, তা দুই জের তিন, লা আ তিন। তাহলে আমরা এই এক লাইন পড়ে কি বুঝলাম? যে আমরা এখানে যে এক আলিফ টানবো, মধ্যে বদলের ভিতরে যে এক আলিফ পরিমাণ টানতে হবে, এই টানটা হবে মাদের হরকত অথবা মাদের হরফের কারণেই। কিন্তু এই টানটা যখন আলিফকে কেন্দ্র করে হবে তখন সেটার নাম হবে মাদ্দে বদল। কিন্তু পড়া আমরা মাদের হরকত বা মাদের হরফে যা পড়েছিলাম সেইটাই পড়তে হবে, শুধুমাত্র নামটা পরিবর্তন হবে। এরপরে দ্বিতীয় লাইনে আছে হামজা খারা জবর আ, তাও পেশ তু, আ তু, নুন ইয়াজের নি, আ তু নি। হামজা। এরপরে আছে হামজা খারা হামজা জের ই আছে, তার বাম পাশে আছে যজমলা ইয়া। তাহলে কি হবে? হামজা ইয়া জের ই, মিম আলিফ জবর মা, ই মা, নুন দুই পেশ নুন, ই মা নুন। এরপরে আছে বা জবর বা, হামজা ইয়া জের ই, বা ই, সিন দুই জের সিন, বা ই সিন। এখানে কি কি আসছে? বা জবর বা হরকত, এখানে টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা ইয়া জের ই, যজমের বাম পাশে যজমালা ইয়া আসছে। আমরা কিন্তু জানি যে জবরের বাম পাশে যজমালা ইয়া আসলে তাকে মাদের হরফ বলা হয়, আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়, তাকে কি বলা হয়? মাদ্দে তবাই। কিন্তু এখানে আমরা মাদ্দে তবাই বলবো না, বলবো মাদ্দে বদল। দেখেন পড়া কিন্তু একই,
মাদ্দে তবাইতেও আমরা যা পড়েছিলাম, এখানে মাদ্দে বদলেও তাই পড়তেছি। নামটা পরিবর্তন কেন হইলো? কারণ এই যে এক আলিফ পরিমাণ টানতেছি, কাকে টানতেছি? হামজা ইয়াজের ই, হামজাকে টানতেছি। আর এই হামজাকে কেন্দ্র করে এক আলিফ টানার কারণে এটার নাম হয়ে যাবে মাদ্দে বদল। যদি এখানে হামজা না থেকে তা থাকতো, তাহলে তা ইয়াজের তি, তা ইয়াজের তি যখন আমরা পড়তাম তখন সেটাকে আর মাদ্দে বদল বলতাম না, আমরা বলতাম মাদের হরফ বা মাদ্দে তবাই। এই জন্য আলিফকে কেন্দ্র করে বা হামজাকে কেন্দ্র করে যেখানে এক আলিফ টানতে হবে সেটাই হয়ে যাবে মাদ্দে বদল। নামটা চেঞ্জ হইলেও পড়াটা একই থাকবে। নামটা মনে রাখা জরুরি নয়, আমাদের পড়াটা মনে রাখাটাই সবচেয়ে জরুরি। তাহলে বা জবর বা, হামজা ইয়াজের ই, বা ই, সিন দুই জের সিন তানবিন, বা ই সিন। এরপরে আছে হামজা খারাজের ই, মাদের হরকত, লাম খারাজ জবর লা, মাদের হরকত, ইলা। দেখেন এখানে মাদের হরকত দুইটা আসছে, কিন্তু নাম কিন্তু দুইটাই মাদ্দে তবাই হবে না। এখানে হামজা খারাজের ই, এটার নাম হবে মাদ্দে বদল। আর লাম খারাজ জবর লা, এটার নাম হবে মাদ্দে তবাই। দেখেন এখানেও একালিফ টানতেছি, এখানেও একালিফ টানতেছি, এখানে খারাজ জবর, এখানে খারাজের, এখানে খারাজ জবর। তাহলে মাদের হরকত আসার কারণে দুইটাই একালিফ টানতেছি। নামটার পরিবর্তন কেন হইলো? এখানে হামজা আসছে বা আলিফ আসছে, এর আলিফকে কেন্দ্র করে এক আলিফ টানার কারণে এটার নামটা পরিবর্তন হয়ে গেল মাদ্দে বদল। আর লাম আসার কারণে এটার নাম থাকবে মাদ্দে তবাই। তাহলে হামজা খারাজের ই, লাম খারাজ জবর লা, ফাজের ফি, ইলাফি। হামজা ওয়াও পেশ উ, তাজের তি, উতি, ইয়া জবর ইয়া, উতিয়া। এরপরে আছে হামজা ওয়াও পেশ উ। দেখেন এখানে কিন্তু মাদের হরফ আসছে, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে, মাদের হরফ। মাদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে, আমরা বিগত ক্লাসে শিখে এসেছি। কিন্তু এখানে মাদ্দে তবাই না বলে বলতে হবে মাদ্দে বদল। আর এটা কেন বলতে হবে? কারণ এটা হামজাকে কেন্দ্র করে একালিফ টানতে হচ্ছে। তাহলে হামজা ওয়াও পেশ উ, হাজের হি, উ হি, ইয়া জবর ইয়া, উ হিয়া। এরপরে আছে হামজা ওয়াও পেশ উ, মাদের হরফ, তা ওয়াও পেশ তু, মাদের হরফ। এখানে আলিফটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না, কারণ তা ওয়াও পেশ তু একটা সম্পূর্ণ উচ্চারণ হয়ে গেল, তারপরে আলিফের উপরে যেহেতু জবর জের পেশ বা জজম সাকিন কিছু নাই, আলিফকে আলাদাভাবে আর উচ্চারণ করার কোনো সুযোগ নাই। দেখেন এখানে হামজা ওয়া পেশ উ, এটাও মাদের হরফ, তা ওয়া পেশ তু, এটাও মাদের হরফ। এখানেও একালিফ টানতে হবে, এখানেও একালিফ টানতে হবে, কিন্তু দুইটার নাম আলাদা কেন হবে? কারণ প্রথম অংশটা হামজা ওয়া পেশ উ, আলিফকে কেন্দ্র করে বা হামজাকে কেন্দ্র করে একালিফ টানতে হচ্ছে, আর পরের অংশটা তা ওয়া পেশ তু, তাকে টানতে হচ্ছে। এর জন্য হামজার হরকতের সঙ্গে এক আলিফ টানিয়ে আমরা যেহেতু পড়তেছি, এই জন্য এটার নাম হবে মাদ্দে বদল। আর তা ওয়া পেশ তু, এটার নাম হবে মাদ্দে তবাই। এরপরে আছে হামজা ওয়া পেশ উ, লাম খারা জবর লা, উলা। এখানে ইয়ার উপরে যেহেতু কিছু নাই, ইয়াটা লিখিত অবস্থায় আসবে, কিন্তু পড়ার সময় এটার কোনো উচ্চারণ হবে না। তাহলে হামজা ওয়া পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়া, মাদের হরফ একালিফ টানতে হবে। হামজা ওয়া পেশ উ, লাম খারা জবর লা, মাদের হরকত, এখানে একালিফ টানতে হবে, উলা। এই ছিল আমাদের মাদ্দে বদলের পরিচয়।